গৌরী আমার হেলি দুলি যখন নদিয়ার মাঝখান দিয়ে যাচ্ছে, নদিয়ার ওই নাগরী ওই রূপকে দর্শন করে বলেছে, নাগরী রে, আমি যদি ওই রূপের মানুষটাকে যে জন্ম দিয়েছে, আমি যদি ওই রমণীকে পেতাম, আমি কি করতাম জানিস? আমি ওই রমণীকে প্রণাম করে একটি বিধানে চাইতাম, কোন বিধান অবলম্বন করলে, কেমন করে ডাকলে ওই রূপের মানুষকে বক্ষে ধরা যায়, ধরা যায়, ধরা যায়। তাই বাবা শুধু ওই রমণী না বাবা, ইহ জগতে আমরাও আছি তো, আমাদেরও ওই একই কথা, কেমন ভাবে ডাকলে, কেমন করলে রূপের মানুষের সঙ্গ পাওয়া যায়, পাওয়া যায়। তাই গৌর চলে যাচ্ছে, তার চলনটা কেমন বৈষ্ণব কবি বলেছে, যেন হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে, দুলে যাই রে, হেলে দুলে যাই রে, মাতঙ্গের মতো 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 হেলে দুলে যাই রে। মাতঙ্গ মানে কি বাবা? হাতি, হাতির গতির জয় কেউ যেন আমার গৌর হরি জয় করেছে, এমন ভাবে হেলে দুলে নাচতে নাচতে চলে যাচ্ছে। তাই বৈষ্ণব কবি বলেছে, আমার গৌরীকে দেখে মনে হলো যেন সর্ব অঙ্গে যেন চাঁদের বিকাশ ঘটছে। এমনি সময় গৌর হরি চলে যাচ্ছে, ওই রূপ দর্শন করে সকলে বলেছে, চলো না একবার ছুটে যাই ওই রূপের মানুষকে, একবার বক্ষে ধারণ করে এই দেহের ত্রিনাম যেন সকলে কিছু নিবারণ করে যায় না। তাই বৈষ্ণব কবি বললেন তার রূপের কথা, ওরে তার পানি তোলো কি মনোহর, তার এই দেহটা বাবা যেন বিশাল, তার দেহটা বিশাল অধার, অর্থাৎ তার অধার রসাল। গৌরীর রূপখানা যেন
দুষ্পুটিত পদ্মের ন্যায় বলছে ওই রূপ যে দেখেছি সেই ভুলেছে রে, ওই রূপে যে হেরেছে সেই ভুলেছে, আর পার্থক্য জগতে যারা ওই রূপকে ভালোবেসেছে তারাই ভুলেছে। তাই বৈষ্ণব কবি বলেছে ওদের কি দুটি পদ যেন আমার গৌর হরির পদ্ম দুখানা পদ্ম ফুলের ন্যায়, পদ্ম ফুল দেখতে যতটা লাল বর্ণ আমার গৌরীর চরণ দুখানাও দেখতে তদ্রূপ। তাই বলেছে আমার চরণ দাদা আমার গৌরীর চরণ এই জগতের প্রত্যেক জগতে যে সূর্য ওঠে বাবা, ওই সূর্য তো ইহ জগতের সকলে কিছু দূর করে। এই জগতে যত অন্ধকার আছে সকল অন্ধকার দূর করে, কিন্তু বাবা আমাদের যে এই হৃদয় গুহটা অন্ধকার আছে, এই অন্ধকার তুই সূর্য নাশ করতে পারবে? পারবে না, পারবে না, সূর্য নাশ করতে পারবে না। এই হৃদয় গুহার অন্ধকার নাশ করতে হলে কার আশ্রয় নিতে হবে বাবা? শ্রী গুরুচরণ আশ্রয় নিতে হবে। হরি বলো, হরি বলো, হরি বলো। গুরু কৃপা করে করুণা করে তোমার কানে যখন হরির নাম বীজ মন্ত্র অর্পণ করবে বাবা, এই বীজ মন্ত্র জপতে জপতে যখন আর জপার জায়গা থাকবে না বাবা, সেদিন অনায়াসে আমার গৌর হরির কৃপা হবে। বৈষ্ণব কবি বললেন ইহ জগতে বাবা আমরা একটি বীজ রোপণ করি, করলে অনেক যত্ন করি তাই না বাবা, কিন্তু দেখুন বাবা কর্ণমূল দিয়ে বীজ